সো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেকবুক বেঙ্গলি। তো আমি এসএসসি এমটিএস এর জন্য জিকে টপিক ওয়াইজ ক্লাস স্টার্ট করেছিলাম। অলরেডি 5টি থেকে 6টি ক্লাস হয়ে গেছিলো। যারা দেখোনি তারা আমার চ্যানেলের প্লেলিস্টটিকে দেখতে পারো। আর আজকে যে টপিকটি করাবো সেটা হলো সেন্সাস অফ ইন্ডিয়া 2011, 2011 সালের জনগণনা। টপিকটি কতটা ইম্পর্টেন্ট তোমরা নিশ্চয়ই জানো। শুধু এমটিএস না, সমস্ত এক্সামে এই টপিকটি থেকে কোয়েশ্চেন দিয়ে থাকে। তো তোমরা ভিডিওটি কমপ্লিট দেখবে এবং চ্যানেলে যারা নতুন রয়েছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? চলো তাহলে স্টার্ট করি। ফার্স্ট কোয়েশ্চেন যেটা রয়েছে, হাউ মেনি ফেজেস আর ইনভলভড ইন দ্য সেন্সাস অপারেশন ইন ইন্ডিয়া? ভারতের জনগণনার কাজ কতটি ধাপে সম্পন্ন হয়? অপশন নাম্বার বি, 2। কোয়েশ্চেন নাম্বার 2, as per census 2011, which of the following states recorded negative growth in child sex ratio? জনগণনা 2011 অনুসারে কোন রাজ্য শিশু লিঙ্গ অনুপাতের নেতিবাচক বৃদ্ধি রয়েছে? অপশন নাম্বার এ, মহারাষ্ট্র। কোয়েশ্চেন নাম্বার 3, যখন জনঘনত্ব চাষযোগ্য জমির ভিত্তিতে গণনা করা হয় তখন তাকে বলা হয়? অপশন নাম্বার বি, ফিজিওলজিক্যাল ডেন্সিটি, শারীরবৃত্তীয় ঘনত্ব। 4, ভারতের জনগণনা 2011 সালে অনুসারে গ্রামীণ ভারতে কোন রাজ্যে মহিলাদের শ্রম অংশগ্রহণের হার সর্বোচ্চ? অপশন নাম্বার সি, হিমাচল প্রদেশ। কোয়েশ্চেন নাম্বার 5, জনগণনার সংজ্ঞা অনুযায়ী আংশিক কর্মী বলতে বোঝায় যিনি কাজ করেন। As per the definition of Census of India, a marginal worker is a person who works for number A, less than 183 days or 6 months in a year, বছরে 183 দিনের কম। Question number 6, the accelerated female literacy program was initiated in districts where the female literacy rate based on 2001 census was? Option number C, below 30%. 7, according to the census of India 2011, what is the gap between the male and female literacy rate in India? ভারতের জনগণনা 2011 সালের অনুযায়ী পুরুষ ও মহিলা সাক্ষরতার হারের মধ্যে ব্যবধান কত? অপশন নাম্বার ডি, 16.68%। কোয়েশ্চেন নাম্বার 8, জনগণনা 2011 সালে অনুযায়ী কোন কেন্দ্রশাসিত অঞ্চলের দল সর্বোচ্চ লিঙ্গ অনুপাত রেকর্ড করেছে? অপশন নাম্বার বি, পুডুচেরি, লাক্ষাদ্বীপ, আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড। 9, according to the census of India 2011, which union territory has the highest slum population? জনগণনা 2011 সালে অনুযায়ী কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সর্বাধিক বস্তি জনসংখ্যা রয়েছে? অপশন নাম্বার ডি, দিল্লি। 10, জনগণনা 2011 সালে অনুযায়ী কোন জেলায় সর্বাধিক জনসংখ্যা রয়েছে? Which district displays the highest population? অপশন নাম্বার সি, থানে। 11, 1838 সালে জনসংখ্যা বৃদ্ধির জন্য লজিস্টিক সমীকরণ মডেল কে প্রকাশ করেছিলেন? অপশন নাম্বার সি, পিয়েরে ফ্র্যাঙ্কয়েস ভারহালস্ট। কোয়েশ্চেন নাম্বার 12, which group of union territories has the highest population density? কোন কেন্দ্রশাসিত অঞ্চলের দলের জনসংখ্যার ঘনত্ব সর্বোচ্চ? অপশন নাম্বার সি, দিল্লি, চণ্ডীগড় অ্যান্ড পুডুচেরি। 13, জনগণনা 2011 সাল অনুযায়ী ভারতের বার্ষিক সূচকীয় বৃদ্ধির হার কত ছিল? অপশন নাম্বার বি, 1.64%। 14, জনগণনা 2011 অনুসারে 10 থেকে 19 বছর বয়সী কিশোরীদের শতাংশ কত ছিল? অপশন নাম্বার বি, 47.3%। 15, জনগণনা 2011 অনুসারে অধিকাংশ মানুষ ড্যাশ থেকে ভারতের অন্য রাজ্যে গিয়েছিল? কোন রাজ্য থেকে ভারতের অন্য রাজ্যে গিয়েছিল? অপশন নাম্বার ডি, উত্তরপ্রদেশ অ্যান্ড বিহার। 16, the growth rate of India's population has been declining since, ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার কমছে কোন সাল থেকে, কোন বছর থেকে? অপশন নাম্বার সি, 1981, কমেছে। 17, how after independence the census act was enacted in India in the year? স্বাধীনতার পর ভারতের সেন্সাস অ্যাক্ট কবে প্রণীত হয়? অপশন নাম্বার ডি, 1948। 18, according to the census of India 2011, which state has the largest gap between male and female literacy rates?
জনগণনা 2011 সালে অনুযায়ী কোন রাজ্যে পুরুষ ও মহিলাদের সাক্ষরতার হারের মধ্যে সর্বাধিক ব্যবধান রয়েছে? অপশন নাম্বার সি, রাজস্থান। 19, জনগণনা 2011 সালে অনুযায়ী ভারতে কতটি জেলা রয়েছে? অপশন নাম্বার বি, 640টি। 20, জনগণনা 2011 সাল অনুসারে কোন রাজ্যগুলিতে নগর জনসংখ্যা সবচেয়ে কম? Which group of states has the least urban population? অপশন নাম্বার সি, হিমাচল প্রদেশ অ্যান্ড বিহার। 21, পুদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চলের লিঙ্গ অনুপাত কত ছিল? অপশন নাম্বার সি, 1037। 22, জনগণনা 2011 সাল অনুযায়ী নিম্নলিখিত কোন রাজ্য সবচেয়ে বেশি নগরায়িত? Which of the following state is the most urbanized? অপশন নাম্বার বি, গোয়া। 23, ভারতের কোন জেলায় সাক্ষরতার হার সর্বনিম্ন? কোন জেলায় সাক্ষরতার হার সর্বনিম্ন? অপশন নাম্বার বি, আলিরাজপুর। 24, প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব কত ছিল? As per the census of India 2011, the density of population per kilometer square was? অপশন নাম্বার এ, 382। 25, কোন মহানগরে দ্বিতীয় সর্বাধিক জনসংখ্যা রয়েছে? According to the census 2011 of India, which metropolitan has the second highest population? অপশন নাম্বার বি, দিল্লি। 26, জনগণনা 2011 সাল অনুযায়ী কোন রাজ্যে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন? কোন রাজ্যে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন? অপশন নাম্বার ডি, নাগাল্যান্ড। 27, দেশে শিশু লিঙ্গানুপাত কত ছিল 2011 সালে জনগণনা অনুযায়ী? What was the child sex ratio in the country as per the census of India 2011? অপশন নাম্বার সি, 919। 28, as per the census of India 2011, in which of the following state was the total population less than 10 lakh? জনগণনা 2011 সাল অনুযায়ী কোন রাজ্যের মোট জনসংখ্যা 10 লক্ষের কম ছিল? অপশন নাম্বার বি, সিকিম। 29, as per the census 2011, the total absolute increase in the population during the decade is? অপশন নাম্বার এ, 18.19 crore। 30, জনগণনা 2011 সাল অনুযায়ী ভারতের লিঙ্গানুপাত প্রতি 1000 পুরুষে মহিলা কত? অপশন নাম্বার ডি, 943। 31, ন্যাশনাল সার্ভে অফ ইন্ডিয়া 2022 অনুসারে ভারতে পুরুষদের সাক্ষরতার হার কত? অপশন নাম্বার ডি, 84.7%। 32, জনসংখ্যার অকার্যকরদের তুলনায় কার্যকরদের অনুপাত বৃদ্ধির ফলে যে ফলাফল হয় তা হল? অপশন নাম্বার ডি, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। 33, জনগণনা 2011 সালে অনুযায়ী কোন রাজ্যে সর্বাধিক বৌদ্ধ জনসংখ্যা রয়েছে? অপশন নাম্বার সি, মহারাষ্ট্র। 34, জনঘনত্বের উপাদানের ক্ষেত্রে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি আলাদা? With regard to the component of population density, which state is odd on out of the following? অপশন নাম্বার সি, অরুণাচল প্রদেশ। 35, জনগণনা 2011 অনুসারে জাতীয় মহিলা শ্রমশক্তি অংশগ্রহণের হার কত? ন্যাশনাল ফিমেল ওয়ার্কফোর্স পার্টিসিপেশন রেট as per the census 2011. অপশন নাম্বার সি, 25.51%. 36, according to the census 2011, which of the following languages is spoken by the least population in India? জনগণনা 2011 সালে অনুসারে নিম্নলিখিত কোন ভাষা ভারতের সবচেয়ে কম মানুষ বলে? অপশন নাম্বার এ, সংস্কৃত। 37, জনগণনা 2011 সাল অনুযায়ী কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সাক্ষরতার হার সর্বনিম্ন? Which union territory has the lowest literacy rate? অপশন নাম্বার ই, দাদরা অ্যান্ড নগর হাভেলি। 38, জনগণনা 2011 সাল অনুযায়ী ভারতের গ্রামীণ জনসংখ্যার শতাংশ কত?
68.8%, অপশন নাম্বার ডি। 39, জনঘনত্ব হলো মানুষের সাথে ড্যাশের মোটামুটি সম্পর্ক। দ্য ডেন্সিটি অফ পপুলেশন ইজ দ্য ক্রুড রিলেশনশিপ বিটুইন হিউম্যানস অ্যান্ড ড্যাশ। অপশন নাম্বার এ, ল্যান্ড, ভূমি। 40, as per the 2011 census, what is the density of population in অরুণাচল প্রদেশ? অরুণাচল প্রদেশের জনসংখ্যার ঘনত্ব কত? অপশন নাম্বার ডি, 17 persons kilometer per square kilometer square. 41, what is the density of population in city of Delhi as per the 2011 census? দিল্লি এনসিটিতে জনসংখ্যার ঘনত্ব কত? অপশন নাম্বার এ, 11,320। 42, ভারতের প্রতি হাজার জনসংখ্যায় প্রতি বছরে মোট মৃত্যুর সংখ্যা বোঝাতে নিম্নলিখিত কোনটি ব্যবহৃত হয়? অপশন নাম্বার এ, ডেথ রেট, মৃত্যু হার। 43, গ্রামীণ এলাকায় দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষের অনুমানিক শতাংশ কত? অপশন নাম্বার ডি, 25.70%। 44, জনসংখ্যা অধ্যয়নের ক্ষেত্রে কতটি মূল উপাদান রয়েছে? অপশন নাম্বার অপশন নাম্বার এ, 3। 45, what is the percentage share of population working in the agricultural sector as per the census of India 2011? জনগণনা 2011 সাল অনুসারে কৃষিখাতে কর্মরত জনসংখ্যার শতাংশ কত? ইংলিশগুলো অপশনে ভুল রয়েছে, এটা হবে 54.6%, 54.6%। কোয়েশ্চেন নাম্বার 46, জনগণনা 2011 সাল অনুসারে ভারতের সবচেয়ে নগরায়িত কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঠিক দল কোনটি? নগরায়িত, আরবানাইজড ইউনিয়ন টেরিটরিজ। অপশন নাম্বার বি, দিল্লি অ্যান্ড চণ্ডীগড়। 47, কোন কেন্দ্রশাসিত অঞ্চলের সাক্ষরতার হার সর্বাধিক? Which union territories of India has the highest literacy rate? নাম্বার এ, লাক্ষাদ্বীপ অ্যান্ড দমন অ্যান্ড দিউ। 48, কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের লিঙ্গ অনুপাত সর্বনিম্ন? লোয়েস্ট সেক্স রেশিও, ইউটি অর স্টেট। অপশন নাম্বার সি, দমন অ্যান্ড দিউ। 49, as per the census of India 2011, which union territory recorded the lowest population growth rate? কোন কেন্দ্রশাসিত অঞ্চলে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন ছিল? অপশন নাম্বার এ, লাক্ষাদ্বীপ। 50, কোন রাজ্যে তপশিলি উপজাতির শতাংশ সর্বাধিক? Which of the following states had the highest percentage of scheduled tribes in this country as per census 2011? নাম্বার সি, মধ্যপ্রদেশ। 51, ভারতের কোন রাজ্যে মহিলাদের সাক্ষরতার হার সর্বোচ্চ? According to the census 2011, which state in India has the highest female literacy rate? Which state? অপশন নাম্বার এ, কেরালা। 52, 1951 সালে জনগণনা অনুসারে ভারতের জনসংখ্যার ঘনত্ব কত ছিল? 1951 সালে জনঘনত্ব, পপুলেশন ডেন্সিটি। অপশন নাম্বার এ, 117 per square kilometer। 53, what is the crude death rate of India as per the census 2011? জনগণনা 2011 সাল অনুসারে ভারতের মোট মৃত্যু হার কত? অপশন নাম্বার ডি, 7.1%। 54, 2011 সালে ভারতের কত শতাংশ মানুষ মুসলিম ধর্মাবলম্বী ছিলেন? অপশন নাম্বার এ, 14.2%। 55, ভারতের জনসংখ্যা বৃদ্ধির স্থবির বা স্থিতিশীল পর্যায় কোন সময়কে বলা হয়? Referred to as a period of stagnant or stationary phase of growth of India's population. অপশন নাম্বার বি, 1901 থেকে 1921। 56, ভারতের জনসংখ্যা বিস্ফোরণের সময়কাল কোনটি? পপুলেশন এক্সপ্লয়শন অফ ইন ইন্ডিয়া, কোন পিরিয়ড? অপশন নাম্বার এ, 1981 to 2021। 57, লিঙ্কন সূচক কি পরিমাপ করে? হোয়াট ডাজ দ্য লিঙ্কন ইন্ডেক্স মেজার? অপশন নাম্বার এ, পপুলেশন সাইজ।
58 কোন দেশের কর্মক্ষম বয়সের জনসংখ্যার সীমা সাধারণত ড্যাশের মধ্যে ধরা হয়? The population of a nation in the working age group is generally grouped between dash. Option number C, 15 to 59 years, 15 থেকে 59 বছর। 59, in which of the following decades there was a negative growth rate in the Indian population? ভারতের জনসংখ্যার কোন দশকে নেতিবাচক বৃদ্ধি হয়েছিল? Option number A, 1911 to 1921. 60, according to the census 2011, which is the second largest religious minority of India? ভারতের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সংখ্যালঘু কোনটি? অপশন নাম্বার এ, খ্রিস্টান। 61, ভারতের মোট প্রজনন হার কত? হোয়াট ইজ দ্য টোটাল ফার্টিলিটি রেট ইন ইন্ডিয়া? অপশন নাম্বার বি, 2.1 to 2.9. 62, if birth rate of a country is more than the death rate, then the population will dash. যদি কোনো দেশের জন্মহার মৃত্যুহারের চেয়ে বেশি হয় তবে জনসংখ্যা ড্যাশ হবে। অপশন নাম্বার সি, ইনক্রিজ, বৃদ্ধি পাবে। 63, যে বসতিতে ঘরবাড়ি একে অপরের কাছাকাছি নির্মিত হয় তাকে বলা হয় ড্যাশ। অপশন নাম্বার বি, কম্প্যাক্ট সেটেলমেন্ট, ঘনবসতি। 64, according to the census 2011, what is the population of tribals in India? Nearest value, জনগণনা 2011 অনুসারে ভারতের উপজাতিদের জনসংখ্যা কত নিকটতম মান অনুসারে? অপশন নম্বর সি, 10.42 crore. 65, as per the census 2011, which among the following state has the highest sex ratio? জনগণনা 2011 অনুসারে কোন রাজ্যের লিঙ্গানুপাত সর্বোচ্চ? লিঙ্গানুপাত সর্বোচ্চ। এখানে অপশন ভুল রয়েছে, কেরালা হবে রাইট আনসার। ওকে। 66, which of the following state has the highest fertility rate in India according to the 2011 census? কোন রাজ্যের প্রজনন হার সর্বোচ্চ? অপশন নাম্বার ডি, বিহার। 67, according to the socio-economic census 2015, which state has the largest population of households with destitute living on alms? সামাজিক অর্থনৈতিক জনগণনা 2015 অনুসারে কোন রাজ্যে অসহায় ও ভিক্ষাবৃত্তিতে নির্ভর পরিবারের সংখ্যা সর্বাধিক? নাম্বার ডি, ওড়িশা। 68, জনগণনা 2011 অনুসারে সাক্ষরতার হারের ভিত্তিতে তৃতীয় সর্বনিম্ন রাজ্য কোনটি? স্টেট, lowest state in terms of literacy rate, third. Option number C, Rajasthan. 69, half of India's population lives in just 5 states. Which of the following is one of those states? ভারতের অর্ধেক জনসংখ্যা মাত্র 5টি রাজ্যে বাস করে, নিচের কোনটি সেই রাজ্যগুলির মধ্যে একটি? অপশন নাম্বার ডি, ওয়েস্ট বেঙ্গল। The distribution of population according to different types of occupation is known as? জনসংখ্যাকে বিভিন্ন ধরনের পেশার ভিত্তিতে ভাগ করাকে বলা হয় ড্যাশ। অপশন নাম্বার এ, অকুপেশনাল স্ট্রাকচার, পেশাগত কাঠামো। তো আশা করি তোমাদের ক্লাসগুলি অনেক হেল্পফুল হচ্ছে, এবং যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটিকে লাইক শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে নিও। এবং টিকবুক বেঙ্গলি টেলিগ্রাম চ্যানেল রয়েছে আমার, সেখানে তোমরা জয়েন হয়ে যাবে, তোমরা পিডিএফ পেয়ে যাবে, বুঝতে পারলে? আর যারা আগের ক্লাসগুলি দেখোনি অবশ্যই তোমরা মানে প্লেলিস্টে গিয়ে দেখতে পারো ক্লাসগুলি, বুঝতে পারলে? আর তোমাদের যদি কোনো রকম কোয়ারিজ বা সাজেশন থাকে আমাকে কমেন্ট করে জানাবে, আর তোমরা কতগুলো পেরেছো 70টি কোশ্চেনের মধ্যে সেটা আমাকে কমেন্ট করে জানাবে, বুঝতে পারলে? তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।